আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, এ ব্যাগ অফ জব চ্যানেলে আপনাদের স্বাগতম। চলে আসলাম আমি মোহাম্মদ হামিদুর রহমান নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিতে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি ভালো দেখবেন। তো প্রথমে বলে রাখি, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা এইচএসসি এবং স্নাতক ডিগ্রি প্রার্থীগণ আছেন তারা অবশ্যই এইখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তো এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই সুবিধা হবে। আর যারা এখন নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এ ব্যাগ অফ জব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের কাছে আরেকটি ছোটো রিকোয়েস্ট, সেটি হচ্ছে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমি আর বেশি কথা বলবো না, চলে যাবো মূল আলোচনায়। তো চলুন দেখে আসি আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 6/7/2022 তারিখে। তো এখানে আমরা যে সকল গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেই সকল গুরুত্বপূর্ণ তথ্য যেরকম পদের নাম এবং বয়সসীমা, কী কী যোগ্যতা লাগছে এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং শেষ তারিখ কবে আবেদনের এবং শুরু কবে, এই সকল বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন দেখি। দেখতে পাচ্ছেন আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি। ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তিতে বর্ণিত জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে শর্ত সাপেক্ষে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তার মানে আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে, এবং অনলাইনে আবেদন করার জন্য অবশ্যই আপনাদেরকে এইটার ওয়েবসাইট যেটি আছে সেটিতে অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে, যেরকম www.dmp.gov.bd। তো এখানে আমরা দেখব পদের নাম। প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা পদের নাম, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে কম্পিউটার অপারেটর, 23টি পদ সংখ্যা এবং গ্রেড হচ্ছে 13। এখানে বয়স সীমা সর্বোচ্চ 18 থেকে 30 এবং মুক্তিযুদ্ধের জন্য 32। এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি রাখতে হবে, এবং তফসিল 2 অনুযায়ী কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং এই পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তো ঢাকা বিভাগের মধ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও শরীয়তপুর জেলা, ময়মনসিংহ বিভাগের মধ্যে ময়মনসিংহ জেলা, চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, লক্ষ্মীপুর ও রাঙ্গামাটি জেলা, রাজশাহী বিভাগের মধ্যে রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ, নাটোর ও নবাবগঞ্জ জেলা, রংপুর বিভাগের মধ্যে লালমনিরহাট, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলা, খুলনা বিভাগের মধ্যে খুলনা, মাগুরা, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর জেলা, বরিশালের বিভাগের মধ্যে ভোলা ও জেলা, সিলেট বিভাগের মধ্যে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ, এই জেলার প্রার্থীগণ অবশ্যই আবেদন করতে পারবেন। আর যারা শারীরিক প্রতিবন্ধী কোঠায় আছেন তারা অবশ্যই পুরো বাংলাদেশের প্রার্থীগণ অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার, একটি পদ সংখ্যা এবং এখানে গ্রেড হচ্ছে 16 এবং এখানে বয়স হচ্ছে 18 থেকে 30 এবং মুক্তিযোদ্ধা সন্তানের জন্য 32 সর্বোচ্চ, এবং এখানে যোগ্যতা লাগছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে কিন্তু সেম একই জেলা যেগুলো বলা হলো, এই জেলাগুলোই কিন্তু আবেদন করতে পারবেন। তো এইখানে আমরা দেখব যে এখানে বয়স কিন্তু এখানে আগে বলা আছে যে আপনাদের বয়স যদি 1/7/2022 তারিখে যদি আপনাদের বয়স 18 থেকে 30 হয় তাহলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন, এবং মুক্তিযোদ্ধার জন্য সর্বোচ্চ 32। তো এখানে আপনারা আবেদন যে করবেন, আবেদনের শেষ এবং শুরু তারিখটা আমরা দেখব। তো আবেদন শুরু হচ্ছে 12/7/2022 এবং শেষ হচ্ছে 7/8/2022। তো এর মধ্যেই কিন্তু অবশ্যই
আবেদন করতে হবে এবং আপনারা প্রথমে ফর্মটি পূরণ করার পরে আপনাদেরকে অবশ্যই 72 ঘন্টার মধ্যে আপনাদেরকে ফি যেটি আছে পরীক্ষার ফি সেটি অবশ্যই জমা দিতে হবে। তো এইখানে আরেকটি বিষয় আমি বলবো, সেটি হচ্ছে আপনাদেরকে যে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার বিষয়ে বিস্তারিত একটু আলোচনা করব। সেটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণর পর মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অনলাইনে দাখিলকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রিন্ট কপি সহ নিম্নোক্ত দলিলাদি দাখিল করতে হবে। তার মানে আপনাদেরকে কিছু ডকুমেন্ট এগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে আগে থেকেই প্রস্তুত করতে হবে। তো প্রথমে দেখি আমরা, দেওয়া আছে প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি। এরপরে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, অভিজ্ঞতা সনদের ফটোকপি ও কম্পিউটার প্রশিক্ষণ সনদের ফটোকপি। এরপরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনের নিকট হতে নিজ জেলা উল্লেখ সহ নাগরিকত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের সনদের সত্যায়িত ফটোকপি। এরপরে এখানে মুক্তিযোদ্ধাদের যারা আছেন তাদের এখানে কিছু ডকুমেন্ট লাগবে। এই ডকুমেন্টগুলো অবশ্যই আপনাদেরকে রাখতে হবে। যেরকম প্রত্যয়নপত্র একটি পাওয়া যায়, সেটি কিন্তু অবশ্যই আপনারা এখানে আপনাদের ইউনিয়ন পরিষদ থেকে বা পৌরসভার অফিস থেকে অবশ্যই আপনারা কালেক্ট করতে পারেন প্রত্যয়নপত্রটি, এবং সেটি কিন্তু অবশ্যই আপনাদেরকে রাখতে হবে। এরপরে এতিম, প্রতিবন্ধী, আনসার ও বিডিবি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্রের সত্যায়িত ফটোকপি, উপযুক্ত সকল সনদের সত্যায়িত ফটোকপির সাথে মূল কপি উপস্থাপন করতে হবে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে ডকুমেন্টগুলো বলা হয়েছে, এইসব ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপনাদেরকে সংগ্রহ করতে হবে এবং আপনাদেরকে অবশ্যই এগুলো সংগ্রহ করে আপনাদেরকে অবশ্যই পরীক্ষার লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় এগুলো আপনাদেরকে দেখাতে হবে বা এগুলো আপনাদেরকে দাখিল করতে হবে। তো এই ছিল মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আবার হাজির হবো আপনাদের মাঝে। তো আপনারা যারা এখনও নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকে বিদায় নিচ্ছি, নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।